উদাহরণ দিয়েছেন। কি? আয়নার উদাহরণ দিয়েছেন। এই যে দেখুন আয়না, বললাম এটা একটা আয়না। তা আমরা যখন সবাই কম বেশি আয়না দেখি, কেউ আয়না দেখেন এমন কেউ আছে? কেউ নেই। আমরাও দেখি, কেমন তিলক করতে গেলে আয়না লাগে, লাগে না? কাপড় চোপড় পরা, তা আয়নাতে আমরা যখন তিলক করি, কাপড় পরিধান করে আয়নার কাছে আমরা যাই না? দেখে আমরা কি আয়নাকে দেখতে যাই নাকি নিজের নিজের এই আয়নার মধ্যে নিজেকে দেখতে যাই? বলুন তো। হ্যাঁ? আয়নার মধ্যে কি আমি আয়নাকে দেখতে যাই নাকি আমি আয়নার মধ্যে নিজেকে দেখতে যাই? এখানে আয়নাকে তুলনা করা হয়েছে ভগবানের সাথে। আয়না সুন্দর, ভগবান সুন্দর, কিন্তু আমার সৌন্দর্য দেখার জন্য আমি আয়নার কাছে যাই। কেমন তিলক পরলাম, কেমন কাপড় পরলাম, চুলটা কি হলো, দাঁড়িয়ে, এই নিজের। তাই জন্য বলছেন যে ভগবানের এই দর্পণে 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 নিজের মুখের সৌন্দর্য প্রতিবিম্বিত হয়। দর্পণ মানে আয়না। আয়নার মধ্যে আমরা নিজের মুখের সৌন্দর্য দেখি, আয়নাকে দেখতে যাই না। আয়না সবসময় সুন্দর আছে, বরঞ্চ আয়নাকে আমি পরিচর্যা না করে আয়নাটাকে ময়লা করে রেখেছি। সেই আয়নাকে পরিষ্কার করতে হবে। আয়না তো সুন্দর আছে, কিন্তু আয়নার মধ্যে আমি কতগুলো ময়লা ফেলে, ধুলাবালি ফেলে আয়নাটাকে যখন একটু মুছে দেবেন, আয়নাটা চকচক। ভগবান সবসময় সুন্দর, যে সত্যম, তিনি হচ্ছেন অপাপবিত বিশুদ্ধ সত্যম। কিন্তু আমার নিজের মঙ্গলের জন্য, নিজের কল্যাণের জন্য ভগবানকে আরাধনা করে। তাই আমাদের কখনো ভগবানের সেবা কাজে, ভগবানের নাম কীর্তন করতে, ভগবানের সেবা করতে কখনো যেন আমরা অলসতা না করি। যেটুক করি, যেটুক আপনি করবেন আপনার শক্তি অনুসারে, শক্তি সামর্থ্য অনুসারে, সেটা যেন প্রীতি সহকারে করি। সেটা যেন একেবারে মানে কোন দায়সারার মতো যাতে না করি। যেটুক করি, আমি বেশি প্রার্থনা, আমি 1 মালা 2 মালা যা জপ করি, যেন চেষ্টা করতে হবে যেন একদম প্রীতি সহকারে জপ করা। এই যে প্রহ্লাদের প্রার্থনাগুলো মহাজনদের প্রার্থনা। এখানে বলছে ভক্তি যুগে 9টি অঙ্গ সাধন করার নির্দেশ: শ্রবণ, কীর্তন, বিষ্ণুষণ, পাতিসম, অর্চন, বন্ধন, দাস্য, সক্ষম, আদর। শ্রবণ কীর্তন আদির দ্বারা ভগবানের যশগান ভগবানের লাভের জন্য করা হয় না, কেননা এই সেবা ভক্তের মঙ্গলের জন্য অনুমোদিত হয়েছে। ভগবান সর্বদাই যশস্বী। তা ভক্ত যখন ভগবানের মহিমা কীর্তন করেন, সেই ভক্তই মহিমান্বিত হন। এই যেমন দেখুন, আমাকে আপনারা কত শ্রদ্ধা করলেন, সম্মান দিলেন, মাল্যদান করলেন, একটা আসন দিলেন, কেন দিলেন? ভগবানের কথা বলছি বলেই তো, নাকি? নাকি না? আজকে ছিল প্রভুপাদ, ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাদ, আজকে কোটি কোটি মানুষের গৃহে ভগবানের আসনে সসম্মানে পূজিত হচ্ছে। কেন? ভগবানের বাণী প্রচার করেছেন বলে। সেই জন্য প্রভুপাদ বলতেন, কি সুন্দর কথা, যে ভগবান সবসময় যশস্বী। ভক্ত তার যখন ভগবানের মহিমা কীর্তন করেন, সেই ভক্তই মহিমান্বিত হন। আপনি যখন ভগবানের মহিমা কীর্তন করবেন, আপনাকে দেখে মানুষ সম্মান করবে। কেন? আমি ভগবানের মহিমা কীর্তন করছি। অথচ দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধ করছে কিন্তু সব নাটের গুরু কিন্তু কৃষ্ণ। আপনারা দেখবেন ভাগবতে প্রথম স্কন্ধে 15 অধ্যায়ে পাণ্ডবদের অবসর গ্রহণ একটা অধ্যায় আছে। যখন কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেলেন, হ্যাঁ, অন্তর্ধান লীলার পর তো অর্জুনকে পাঠিয়েছিল যুধিষ্ঠির মহারাজ, যে যাও তো ভাই, তুমি একটু দ্বারকায় যাও। অনেকদিন কৃষ্ণ তো চলে গেল, অনেকদিন যোগাযোগ নাই, তো অনেকদিন অর্জুন ফিরে আসছে না, অনেকদিন হয়ে গেছে। ইতিমধ্যে যুধিষ্ঠির মহারাজ কিছু অমঙ্গল সূচক অনেক দৃশ্য দেখতে পাচ্ছে। তো যুধিষ্ঠির মহারাজ একটু সন্দেহ হয়েছে, ব্যাপারটা কিছু অমঙ্গল সূচক জিনিস দেখতে পাচ্ছে। তখন সবার সাথে, ভাইদের সাথে আলোচনা করছে। অনেকদিন পর অর্জুন ফিরে আসলো। তো অর্জুনের চেহারা দেখে যুধিষ্ঠির মহারাজ বুঝতে পেরেছে যে কৃষ্ণ
অন্তর্ধান হয়েছে। তো যুধিষ্ঠির মহারাজ অনেক কথা বলছে অর্জুনকে, অর্জুনের মুখ দিয়ে কিছু বেরোচ্ছে না। তখন অনেকক্ষণ পর অর্জুন সেই কৃষ্ণের সাথে স্মৃতিগুলি স্মরণ করছে, যে আমরা যখন অরক্ষিত ছিলাম এই কৃষ্ণ আমাকে এত বুদ্ধি দিয়েছিলেন, আমি যখন এরকম দূর থেকে তো এরকম হতাশ হয়ে গেছিলাম, তিনি আমাকে বুদ্ধি, এরকম তার স্মৃতিগুলো স্মরণ করছে। কারণ অর্জুন জানতে পারলেন যে কৃষ্ণের শক্তিতে অর্জুন এত কিছু করতে পেরেছে। তাহলে অর্জুনের ক্ষমতা আছে দ্রোণাচার্যের সামনে দাঁড়ানো, বিশ্বদেবের সামনে দাঁড়ানো, কর্ণের সামনে দাঁড়ানো, কিন্তু কৃষ্ণের কৃপায় অর্জুন একাই। তাহলে অর্জুন যে এই যে ভগবানের গুণকীর্তন করছেন, কেন করছেন? কারণ অর্জুন বুঝেছিলেন যে কৃষ্ণের শক্তিতে তিনি এত কিছু করতে পেরেছিলেন। তাই ভক্ত এই যে এত মহিমা কীর্তন করেন ভগবানের কৃপাতে। যে ভক্ত যখন ভগবানের মহিমা কীর্তন করেন তখন ভক্তের মহিমা কীর্তন। আমাদের উচিত যে প্রভুপাদ যেমন সারা বিশ্বে এরকম কোটি কোটি মানুষের কাছে মহিমান্বিত হয়েছেন, আমাদেরও উচিত এই ভগবানের মহিমা কীর্তন করে আমরা যেন এই গুণগুলো অর্জন করি, নিজে মহিমান্বিত হই। কেননা দেখুন ভগবত গীতায় অষ্টাদশ অধ্যায়ে 18 অধ্যায়ে 68-69 নম্বর শ্লোকে ভগবান নিজে ঘোষণা করেছেন যে যারা এই ভগবানের বাণী মানুষের মাঝে প্রচার করে তারা হচ্ছে আমার সবচেয়ে প্রিয়, এবং তার চেয়ে কেউ প্রিয় নেই, হবেও না। ইদম পরমম গুজ্জম মদ ভক্তি সবিদেশতি ভক্তিময়ী পরাকীর্তা মামে বৈশ্যতি সংশয়। যে মানুষদের মধ্যে যারা আমার এই গীতা বাক্য উপদেশ করেন, হ্যাঁ, তারা হচ্ছে আমার সবচেয়ে প্রিয়, এবং তিনি অবশ্যই পরা ভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। এবং ন তস্মাৎ মনুষ্যেষু কচ্ছিৎ মে প্রিয় কীর্তন ভবিতা ন চ মে তস্মাৎ প্রিয়তর ভবি। এই অষ্টাদশ অধ্যায় মুখ্য 68-69 নম্বর। ভগবান বলেন যারা মানুষের মধ্যে আমার এই গীতা বাক্য আমার মহিমা কীর্তন করেন তারা পরাভক্তি মানে চিন্ময় ভক্তি লাভ করে আমার গোলক ধামে চলে আসবে। এই পৃথিবীতে ন তস্মাৎ মনুষ্যেষু, এই মানুষদের মধ্যে তারাই হচ্ছে আমার সবচেয়ে প্রিয়, আমার তার চেয়ে প্রিয় হবেও না।